আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। এনএসআই, ডিজিএফআই, এসবি সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে। সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন, তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে, আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। সরকার আমাদের কথা শোনে নাই। এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে, পাহাড়ে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ, বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, নানান ধরনের চক্রান্ত চলছে। 3 জন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে। এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। দেখেন, অতীতে কিন্তু আমরা সব সময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি, এখনো বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, যারা নুরুল হক নূরকে আক্রান্ত করলো, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না? আমরা তো পুরো এই বাহিনীদ্বয়কে আমরা দোষারোপ করছি না। এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে, নুরুল হক নূরের আত্মীয় রয়েছে, আমার পাশে হাসান আল মামুনের আত্মীয় রয়েছে, এখানে যারা আছি তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে। এই বাহিনীটা আমাদের বাহিনী। সুতরাং এই বাহিনীকে কারা আজকে কলুষিত করার চক্রান্ত করছে, চেষ্টা করছে, সেটি আমাদের খতিয়ে দেখা দরকার। পাহাড়ে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে, আমরা সেই হামলার নিন্দা জানাই। কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে। হোয়াট ইজ দিস? এগুলো কি? এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না? আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই? আমরা তো শৃঙ্খলা চাই। আমরা সবসময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছেন। আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, বিজিবিতে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ, সেক্টরে আওয়ামী লীগ, দপ্তরে আওয়ামী লীগ, তাদেরকে বিতাড়িত করেন, নির্মূল করেন, আমাদের কথা শোনা হয়নি। যে কারণে আজকে পাহাড়ে অশান্তি, নুরুল হক নূর হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে, তিনি হাসপাতালে। আখতার হোসেনকে আক্রান্ত করা হয়েছে, বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে। আজকে জুলাই যোদ্ধারা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ। আর সুখে আছে কারা? এই যে আমাদের উপদেষ্টারা, তারা 104 জন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে। আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না। আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুমহারা থাকতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে, এখন তো দেখছি সেই অবস্থা আবারও সৃষ্টি হচ্ছে।